সালজবার্গকে 4-1 গোলের বিরাট ব্যবধানে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন লিগের টপ 8 থেকে গ্রুপ পর্ব শেষ করল সিমিওনের শিষ্যরা। ম্যাচের 5 মিনিটের মাথায় গুলিয়ানো সিমিওনের গোল থেকেই এগিয়ে যায় অ্যাটলেটিকো, যার অ্যাসিস্ট করে জুলিয়ান আলভারেজ। এরপর ম্যাচের 13 মিনিটের মাথায় গুলিয়ানো সিমিওনের এক বল ডিফেন্ড করতে উপরের দিকে চলে আসে সালজবার্গের গোলকিপার, বাট গুলিয়ানো সিমিওনে বল পাস করে দেয় গ্রিজম্যানকে এবং সেখান থেকে খালি বারে গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যায় গ্রিজম্যান। এরপর ফার্স্ট হাফের শেষ মোমেন্টে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করে গ্রিজম্যান এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফ শেষ করে 3-0 গোলে এগিয়ে থেকে। সেকেন্ড হাফের 63 মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ ও শেষ গোলটি করে মার্কাস লরেন্তে। যদিও ম্যাচের শেষ দিকে একটি গোল করে সালজবার্গ, তবে ম্যাচটি তারা হারে 4-1 গোলে এবং এই জয়ের মাধ্যমে সরাসরি চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এ চান্স পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অপরদিকে ক্লাব ব্রুজকে 3-1 গোলে হারিয়ে লাস্ট ম্যাচ ডেতে এসে নকআউট পর্ব নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। ম্যাচের 45 মিনিটে এক গোল খেয়ে পিছিয়ে যায় সিটি এবং ফার্স্ট হাফ তারা শেষ করে 1-0 গোলে পিছিয়ে থেকে। এখান থেকে মনেই হচ্ছিল হয়তো গ্রুপ পর্ব এখানেই শেষ হতে যাচ্ছে পেপ গার্দিওলার শিষ্যদের। তবে সেকেন্ড হাফের শুরুতে গার্দিওলা মাঠে নামায় সাবিনহোকে এবং এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে এটা গার্দিওলা নিজেও বলে, ইন দ্য ফার্স্ট হাফ উই মিস দ্য স্পার্ক, আই থিঙ্ক সাবিনহো হেল্পড আস। এবং 53 মিনিটের মাথায় কোভাচিচের গোল থেকে সমতায় ফিরে ম্যান সিটি এবং তার কিছুক্ষণ পরেই এক আত্মঘাতী গোল খায় ক্লাব ব্রুজ এবং 1-0 গোলে পিছিয়ে থাকা ম্যান সিটি এগিয়ে যায় 2-1 গোলে। এরপর ম্যাচের 77 মিনিটে সাবিনহো এক দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করে দেয় ম্যানচেস্টার সিটির এবং এই জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করলো ম্যান সিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।